সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আনছি। যে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো, পরম সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের যে অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার দান করেছেন, তার মধ্যে থেকে একটি আপনাদেরকে দেখাতে চাই। যে আমরা জানি যে খেজুর গাছ সে মাটির থেকে রস শুষে নিয়ে তাকে জমো করে মিষ্টি করে আমাদেরকে যে পরিবেশন করে, সেই চিত্র আমরা আপনাদের সামনে আনছি। দেখুন, সেই গাছকে কেটে ফোটায় ফোটায় যে রস আমরা যে শীতকালে যেটা পাই, সেই চিত্র আপনাদের সামনে আনলাম। দেখুন, যে খেজুর গাছে যে টিন বাঁধা আছে, খেজুর গাছ শুধু বাণিজ্যিকরণে আমরা দেখেছি মধ্য পাশ্চাত্যে বাণিজ্যিকরণের ব্যবসা হিসেবে তারা খেজুর গাছকে ব্যবহার করে, কিন্তু এই বাংলার মাটিতে যে খেজুর গাছ তৈরি হয়, আমরা যে খেজুর পাই সেটা খুব বেশি খাওয়ার উপযুক্ত না, কিন্তু যে সেই রস যেটা আমরা পাই, সেই রস এখানে আগেকার দিনে ভাঁড় দিয়ে যেটা পাড়া হতো, এখন আধুনিক যুগে সেটা টিন দিয়ে সেটা আমরা পাচ্ছি। দেখুন, সেই চিত্র আপনাদের সামনে। এখানে সব সারি সারি গাছ, সেই রসেরই আয়োজন চলছে, তারই প্রক্রিয়া, সেই চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, এই রস তো একটা খাদ্য একটা হিসেবে খাই, সেই বেশ সুস্বাদু, কিন্তু তারপরেও এই রস দিয়ে কিভাবে গুড় প্রক্রিয়া তৈরি হয় সেটা আপনাদেরকে দেখাবো। চলুন যাই, দেখি কিভাবে গুড় তৈরি হচ্ছে। সেই গুড়ের সাথে সাথে এখানে রসও বিক্রি হয়, সম্ভবত লিটার দরে, সেটা আপনাদেরকে দেখাবো। কিভাবে তারা রস বিক্রি করছে, লিটার দরে না গ্লাসে, সে চিত্র আপনাদেরকে দেখাবো। তৈরি করতে যে জ্বালানি হিসেবে তারা খড় ব্যবহার করে, যেটা বিচুলি বলা হয়, সেই খড়ের এখানে তারা গাদা দিয়ে রেখেছে। তারা যে ঘরে তারা থাকছে, সেই ঘরে সেই চিত্র তারা কত সুন্দর করে ছোট একটা ঘর করেছে। দেখুন, সেই দেখাবো সেই খেজুর রস থেকে গুড় কিভাবে প্রক্রিয়া হয়। দেখুন, এটা তার সেই চুলা, যে চুলার যে কত কারুকার্য, যে নকশা, সেইটা দেখুন কিভাবে ধোঁয়া বাড়ছে। 1 2 3টা ফুটা বিশাল এক গামলা। দেখুন, সেই রসে জাল দেওয়া চলছে এখানে। এক গামলায় যে রস এটা হচ্ছে, এখান দিয়ে জাল দেওয়া হচ্ছে। দেখুন, সেই চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছাওয়া আছে যেখানে রস তৈরি হয়, সেই ছাওয়া, সেই প্রক্রিয়া যাক সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন একটা ধারওয়ালা পুকুর, বেশ ছোট, বেশ ধারওয়ালা, এটা বেশ কাজে লাগে। এখানে গ্লাস হিসেবে বিক্রি করার জন্য রস এখানে বসানো হয়েছে। এখানে মেন রাস্তার ধারে এখানে বিক্রি হবে, গ্লাস হিসেবে এখানে বিক্রি হবে। সেই প্রক্রিয়া চলছে, ধোঁয়া ছেয়ে যাচ্ছে চারিদিকে। দেখুন, টকবক করে ফুটছে, সেই দৃশ্য দেখাচ্ছি। দেখুন কীভাবে রস ফুটে ফুটে উঠছে। এটাকে তারা ফুটতে 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 ঘন হয়ে গুড়ে পরিণত হবে। দেখুন, সেই প্রক্রিয়া চলছে। দেখুন, একটা সুঘ্রাণ আসছে, যে অরিজিনাল যে ফুট, সেই ফুট থেকে একটা সুঘ্রাণ, বেশ প্রক্রিয়া চলছে এখানে। হবে 1-1.5 ঘন্টা লাগবে ফুট দিতে, না বেশি? বেশি লাগবে। এই গুড়ে কি হবে, পাটালি হবে? পাটালি করব। এটা পাটালি হবে। ও, গুড় কখন হবে? গুড় সেই একই সময় গুড় হয়। আচ্ছা, পাটালিটা শেষ হয়ে গেছে, ওই জন্য পাটালি। আচ্ছা, পাটালি তৈরি করবে রস। এটা কটিন ঢালা হবে? তো ওটা 3 ঢালা হবে। 3 ঢালা হবে। কতটা পাটালি হবে? 4-5 কিলো হবে। আচ্ছা, দেখুন সে ফুট, এটা আসলে মূলত পাটালি হবে। ওনাদের পাটালি শেষ হয়ে গেছে, সেই খেজুরের পাটালি, তা সে ফুট দেওয়া চলছে। দেখুন দেখুন, এখানে সেই রস দেওয়ার প্রক্রিয়া চলছে, যে লিটার হিসাবে রস দেওয়া হচ্ছে। দেখুন, সে প্রক্রিয়া চলছে রসের। গ্লাস নিচ্ছেন 10 টাকা। 10 টাকা। এই ভাঁড়ে আছে, তাই তো রস।
সুস্বাদু মিষ্টি রস। দেখুন দাদা সেই রস বয়ে আনছে, সেই চিত্র দেখাচ্ছি দেখুন, পুরো একদম টইটুম্ব। এটা কটা গাছের রস দাদা এই দুটো টিনে? এই দুটো টিনে 15টা গাছের রস। 15টা গাছের দুটো টিন, কত লিটার আছে? এতে এটা আছে ধরো একটা টিনে কত লিটার? এই 15 লিটার করে, এতে 30 লিটার নেই, 25 লিটার আছে। 25 লিটার, 15টা গাছে 25 লিটার। দেখুন সেই রসের প্রক্রিয়া, রস ঢালা হচ্ছে। এটা পাটালি, মূলত পাটালি হবে। আজকে পাঠালি হবে। হ্যাঁ হ্যাঁ, সেই চিত্র দেখাচ্ছি দেখুন। রস ঢালা চলছে তার প্রক্রিয়া। যে মহান সৃষ্টিকর্তার কি নিয়ামত, অফুরন্ত নিয়ামত দিয়ে রেখেছে, সেই প্রক্রিয়া যা চলছে গুড়ে বসে গাছে ওঠার যে প্রক্রিয়া, সেটা যে কত সুন্দর করে তরতর করে গাছে উঠে যাচ্ছে, রস পাড়ার যে প্রক্রিয়া দেখুন। সেই এটা বেশ বড় গাছ, সেই গাছ থেকে ভাঁড়ে ভাঁড়ে করে রস পাড়ার প্রক্রিয়া দেখাচ্ছি। সেটা দেখুন কিভাবে কোমরে বেঁধে নিয়ে আসছে, দেখুন আবার নেমে আসছে। কাজটা খুবই সহজ না, অনেক কষ্টসাধ্য কাজ। যতটা আমরা সহজভাবে দেখছি ততটা সহজ নয়। দেখুন কাঁধে ভাবে কীভাবে বাদিয়ে নেমে আসছে। আপনি কটার সময় উঠেছেন? 4:30টার সময়। ভোর 4:30। আচ্ছা, নাজান দেওয়ায় তখন উঠেছেন। সেই রস এখানে ঢালা হচ্ছে ছাঁকনিতে, এটা বিক্রির জন্যে। কখন পাতা চলে ভাঁটটা? কালকের 5টার সময়, কাল 5টায়, বিকেল 5টায়। বিকেল 5টায়। আর এই সন্ধ্যা সকাল 6টায় নিয়ে নিলে কত লিটার হলো মোটামুটি? এই 5-6 লিটার। 5-6 লিটার, বা 10-12 ঘন্টায় 5-6 লিটার হয়। আচ্ছা, এই যে আমি খাচ্ছি এক গ্লাস, দেখছি সেই স্বাদ। এবার আপনাদের সেই আসল নির্যাস দেখাতে চলেছি। এই ঘরের মধ্যে দেখুন, এই সেই ঘর, ওনারা এই ঘরে বিচুলি দিয়ে থাকে। বেশ কত সুন্দর ঘরটা দেখুন, এখানে ঠান্ডা কোনো প্রবেশ করবে না। দেখুন এই সেই গুড়, যেটা মূল রস থেকে যে গুড় প্রক্রিয়া শুরু হলো, দেখুন সেই হাঁড়ির মধ্যে আছে। বেশ খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে। আচ্ছা দিদি ভাই, এই রস কত করে কিলো বিক্রি করছেন? 200 টাকা কেজি। 200 টাকা কিলো। হ্যাঁ। আর পাটালি? পাটালিটা 250 টাকা কেজি। 250 টাকা কিলো। সেই স্বাদ। আপনারা কোনো কেমিক্যাল মেশান না তো? না না না, এখানে সেরকম কেমিক্যালের ব্যবসা আমরা করিনি। আচ্ছা, যা হবে সবই সলে। আপনারা মূলত থাকেন কোথায়? আমাদের মানে বাড়ি হ্যাঁ, পূর্ব হ্যাঁ। মেদিনীপুর, মেদিনীপুরে। খেজুরি থানা। মানে এই শীতকালের জন্য শীতকালের আপনারা জন্য আসেন? আমরা এসছি ব্যবসার কাজে, আমরা এসছি আচ্ছা, গরিব কি মানুষ। প্রতি বছরে আসা হয়? হ্যাঁ, প্রতি বছর নানান জায়গায়। আজকে আপনারা নানান জায়গায়। এই রাজহাট এলাকায় এসছেন? এসছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সন্ধ্যা লায়া। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা লায়া। সন্ধ্যাবেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। এবার দাদার মোবাইল নাম্বার নেবা, কি খবর দাদা? আপনার মোবাইল নাম্বারটা বলেন, ওইভাবেই বলতে হবে। হ্যাঁ বলুন। মোবাইল নাম্বারটা একটু বলেন। 8695422697। যারা গুড় লাগবে বা রস লাগবে, এই চাঁদপুর শিব মন্দির আছে, হ্যাঁ, এই চাঁদপুর পাশে এলেই আপনারা, চাঁদপুর শিব মন্দির বা চাঁদপুর শীতলা মন্দির, হ্যাঁ ওর আশপাশে মিডিলে এলেই আছি, খোঁজ ওর করলে। মিডিলেই আছি। শিব আপনার মন্দির, নামটা শীতলা। যদি একটু বলেন। ভক্তিপদ লায়া। ভক্তিপদ লায়া। কত বছর এই রস বা গুড় প্রক্রিয়া, কতদিন যুক্ত আমার আছে? বয়স, আমি 22 বছর এগুলো করছি। 22 বছর। আপনার পিতা করতেন কি? না, আমার বাবা হচ্ছে এই কাজ করতো না। আমার বাবা হচ্ছে গাছ কাটা, গাছের গোড়া থেকে কাটতো। আচ্ছা ওই গাছ কাটা কাজ করতো আর কি। আর আমরা এই লোকের সঙ্গে গিয়ে এইগুলো 22 বছর আগে শিখেছিলাম। তারপরে এই ছেলেগুলোকে নিয়ে এখন এই নিজে নিজে আচ্ছা আচ্ছা। যাটুকু হয় আমাদের এখানে সলিটে কারবার, কোনো কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ। যাটুকু হয় ওই উপরওয়ালাই দেয়, আর ওটাই আমাদের। আচ্ছা, এছাড়া আর কিছু করেন? এটা তো সিজনাল ব্যবসা। না, এই বাড়িতে গিয়ে ধান চাষ টাস হবে এবার। এইসবগুলো হবে। আচ্ছা ধান চাষ করা হয়। জি জি, ঠিক। সম্মানিত দর্শক, আজকে ছিল ছোট করে এই আয়োজন। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শীতে সজীব থাকুন, এবং একে অপরকে ভাই ভাই হিসেবে আমরা যেন থাকার চেষ্টা করি। আমরা সকলেই রক্তের সম্পর্কে, একে অপরের ভাই। আমরা ভাই ভাই হয়ে যেন সারা জীবন কাটাতে পারি। এই ছোট আয়োজনে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম।